আজকে শেয়ার করছি কাতলা মাছের একটা ভিন্ন ধরনের রেসিপি। এই রেসিপিটা যেমন খুব সহজে হয়ে যায়, আর এর স্বাদও কিন্তু হয় খুবই ভালো। বাড়িতে থাকা কম উপকরণ দিয়ে কিন্তু এটা আপনারা ঝটপট বানিয়ে নিতে পারেন। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। এখানে আমি 4 পিস কাতলা মাছের টুকরো নিয়েছি। আপনারা চাইলে এটা কিন্তু রুই মাছ দিয়েও করতে পারেন। তারপরে মাছটাকে আমরা ম্যারিনেট করে 15 মিনিটের জন্য রেখে দেব। ম্যারিনেশনের জন্য এখানে আমি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সামান্য লেবুর রস দিয়েছি। এখন সব মশলাগুলোকে মাছের সাথে ভালো করে মেখে নেব। এরপর এটাকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এখন একটা মিক্সিং জারে আমি নিয়ে নেব সাদা সর্ষে আর কালো সর্ষে, আর তার সাথে নিয়ে নেব জিরা আর ধনে। তার সাথে নিয়ে নেব 2টো কাঁচা লঙ্কা আর রসুনের কোয়া, এখানে 18 থেকে 20টা মতো আমি নিয়েছি। এই সমস্ত কিছু মশলার একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। তারপর একটা বাটিতে ওই পেস্টটাকে আমি ট্রান্সফার করে দেব। সামান্য এই মশলা বাটার জলটাও আমি এর মধ্যে অ্যাড করে দেব। এরপর ওই মিক্সিং জারে আমি নিয়ে নেব 2টো মিডিয়াম সাইজের টমেটো। এই টমেটোগুলোকেও একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এখানে আপনারা টমেটো কুচিও ব্যবহার করতে পারেন, তবে টমেটো পেস্ট দিলে এর গ্রেভিটা কিন্তু বেশ ঘন আসে আর কালারটাও বেশ সুন্দর হয়। আমাদের সমস্ত কিছু প্রিপারেশন মোটামুটি কমপ্লিট। এখন চলে আসি মেন রান্নায়। কড়াইতে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হলে এর মধ্যে একে একে করে মাছগুলো আমি দিয়ে দেব। তারপর এপিট ওপিট করে হালকা করে ভেজে নেব। এখন মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এখানে সামান্য লাল হয়ে গেছে দুদিকটা। এই সময় আমরা কিন্তু এটাকে নামিয়ে রেখে দেব। ওই তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি জিরে আর কাঁচা লঙ্কা। তারপরে এর মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু শুধুমাত্র এখানে কালারের জন্য ইউজ করেছি। ঝালটা আপনারা যে যার স্বাদ অনুযায়ী দিতে পারেন। এরপর আগে থেকে বেটে রাখা মশলাটা এর মধ্যে অ্যাড করে ভালো করে সবকিছু মিশিয়ে নেব। মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করলে এখন দিয়ে দেব আগে থেকে বেটে রাখা টমেটো। টমেটোটা দেওয়ার পর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। সবকিছু ভালো করে মিশিয়ে এটাকে আমরা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। এটাকে আমি লো আঁচে প্রায় 7 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। এরপর দেখতেই পাচ্ছেন এখানে কালারটা কতটা সুন্দর এসছে, আর এখানে কিন্তু সমস্ত জলটা শুকিয়ে গেছে আর মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল আর সাথে নুন। আবারও সবকিছু ভালো করে মিশিয়ে আগে থেকে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। মাছটা দেওয়ার পর ভালো করে মাছের সাথে মশলাটা মিশিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। এই 5 মিনিট মতো এটাকে আবারও ঢাকা দিয়ে আমি লো আঁচে বসিয়ে রাখলাম। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এই পর্যায়ে নুন আর ঝালটা কিন্তু অবশ্যই একবার চেক করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুবই সুন্দর এসছে, আর গ্রেভির কনসিস্টেন্সিটা কিন্তু একদম পারফেক্ট। গ্যাসের ফ্লেমটা এই সময় আমি অফ করে এটাকে ঢাকা দিয়ে আরও 5 মিনিট মতো এমনি রেখে দেব। রান্নাটা আমাদের কমপ্লিট। এখন এটাকে সার্ভ করে নেব। ভাতের সাথে খাওয়ার জন্য এটা কিন্তু একটা পারফেক্ট রেসিপি। একঘেয়েমি মাছের ঝোল আর ভালো না লাগলে এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানান। আজকে আমার রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নমস্কার।